অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বাসায় থাকতে থাকতে এক গেমই চলে আসছে, তাই চলে আসলাম ঘোরার জন্য। এটা হচ্ছে একটা হোটেল। হোটেলের ভিতরের লুক কি সুন্দর, সবুজ গাছপালা দিয়ে ঘেরা, খুবই ভালো লাগতেছে। বৃষ্টিতে ভিজা গাছগুলো অনেক সুন্দর লাগতেছে। হোটেলটাও অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা কয়েকদিন আগের ভিডিও, সময়ের অভাবে এডিট করতেও পারিনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। এখন সময় বের করে এডিট করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পারলে আপনার সুন্দর মতামত একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটা আমি আজকে দুপুর থেকেই শুরু করেছি। আমরা একটা রেস্টুরেন্টে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। আজকে অর্ডার দিয়েছি হান্ডি বিরিয়ানি, আর আমার ছোট ছেলের জন্য নিয়েছি সাদা ভাত আর মুরগির রোস্ট। এগুলাই খাওয়া দাওয়া করতেছি। আমরা খেতে থাকি আর আপনারা দেখতে থাকেন, কিন্তু কেউ নজর দিবেন না। আপনাদের সাথে একটু দুষ্টামি করলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে যাব সমুদ্রে একটু হাঁটাহাঁটি করার জন্য। এই যে চলে আসলাম সমুদ্রে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে যাব হোটেল রুমে, গিয়ে একটু রেস্ট করব, ঘুমাবো। অনেকক্ষণ পর আপনাদের সাথে আবার দেখা করব। এই যে চলে আসলাম আবার সন্ধ্যার সময় বিচে কিছু নাস্তা পানি করার জন্য। নাস্তা আর কি খাবো, নিয়েছি ফুচকা আর চা। চা ছাড়া তো আমার চলেই না। আমার ছেলে ফুচকা নিয়েছে আর আমার জন্য চা নিয়েছি। আমিও ফুচকা খেয়েছি, তারপর চা খেয়েছি আর কি। ফুচকা যেমন তেমন, চাটা একটুও মজা নেই। এই যে বাচ্চারা কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে, দেখতে ভালোই লাগতেছে। এটা আবার আমার বাচ্চা না, এটা হচ্ছে ওই আমার পাশের টেবিলে যে বসেছে ওই আন্টির বাচ্চা। শহরের বাড়িতে তো আর এগুলা করা যায় না, একদম ফার্মের মুরগির মতন ঘরে বসে থাকতে হয়, ছুটাছুটি করতে পারে না। তাই সময় পেলে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরতে যাওয়া উচিত আমি মনে করি সবার। এই যে চলে আসলাম নাস্তা পানি করে একটু হাঁটাহাঁটি করে হোটেলে। রাতের হোটেলটা তো আরও সুন্দর, অনেক সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে। হোটেলটা কিন্তু অনেক বড়। আর এই হোটেলের নাম হচ্ছে হোটেল কল্লোল। আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে এই হোটেলে উঠতে পারেন। এই হোটেলটা অনেক সুন্দর। এখানে প্রত্যেক দিন রাত 8টা-9টার পরে কনসার্ট হয়। সবাই এখানে বসে গান শুনে, তাই আমরাও বসে পড়লাম। আমরা শুধু একদিনই গান শুনতে পারছি, আর বাকি দিন তো বৃষ্টি আর বৃষ্টি। গান শোনার জন্য সবাই ছবি তুলতেছে, কেউ আবার ভিডিও করতেছে, কেউ গান শুনতেছে, কেউ নাস্তা করতেছে। আমরাও ডিনারটা এখানেই করব আজকে। আর ভাত খাবো না, এই নাস্তা পানি দিয়েই সারিয়ে দিব। সারাদিন অনেক কিছু খাইছি তো, আর খাওয়া দাওয়ার মোট নেই। এখন আমরা নাস্তার অর্ডার দিয়ে দিলাম। যে কোনো আইটেম অর্ডার দিলে আধা ঘন্টা থেকে 45 মিনিট অপেক্ষা করতে হয়। তারা গরম গরম এগুলা ভেজে দেয় বা রান্না করে দেয়। খুবই মজা ছিল নাস্তাগুলো, কিন্তু এগুলার প্রাইসও ছিল অনেক বেশি, প্রায় 2000 টাকা। এই টাকা দিয়ে আমরা ভাতই খাইতে পারতাম মাছ গোস্ত দিয়ে। আমি সাজেস্ট করব আপনারা এখানে না খেয়ে বাইরের কোনো হোটেলে খাবেন। এখন আপনারা একটু গান শুনুন। শুধু আমরা একা কেন গান শুনবো, আপনাদেরকে তো একটু শোনানোর উচিত, তাই না? গানের আগামাথা কিছুই বুঝতেছি না, সেজন্য আপনারা শুনে বলবেন কমেন্টে যে ওরা কি গান গাচ্ছে। গান শুনে তো আমি পুরাই হতাশ। প্রায় 12টা বেজে গেছে। নাস্তা খাওয়া এবং গান শোনা শেষ। এখন আমরা হোটেল রুমে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।